বাংলাদেশ ক্রিকেট যখন বিশ্বকাপের অনিশ্চয়তায় দুলছে, ঠিক সেই সময়ই দেশের ঘরোয়া ক্রিকেটে এসে হাজির হয়েছে সবচেয়ে বড় মঞ্চ বিপিএল ফাইনাল। বিতর্ক, প্রশ্ন আর অস্থিরতার মধ্যেও আজ শিরোপার লড়াইয়ে মুখোমুখি চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আজ সন্ধ্যায় রূপ নিচ্ছে উত্তেজনার নাট্যমঞ্চে। তবে এই ফাইনাল অন্য 10টি ফাইনালের মতো নয়। টুর্নামেন্ট শুরুর আগে ট্রফির ফটো সেশন হয়নি, ফাইনালের আগের দিনও দেখা মেলেনি ট্রফির। ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে ট্রফি উন্মোচনের ঘটনা, যা ক্রিকেট বিশ্বে একেবারেই বিরল। দুটি দলই নতুন ফ্র্যাঞ্চাইজি হলেও তাদের পথ চলা ছিল সম্পূর্ণ ভিন্ন। পরিকল্পনা, পেশাদারিত্ব আর ভারসাম্যের প্রতিচ্ছবি রাজশাহী ওয়ারিয়র্স। কোচ হান্নান সরকারের হাত ধরে শুরু থেকেই শিরোপার পথে হাঁটছে দলটি। 2019 সালে রাজশাহীর শিরোপা জয়ের স্মৃতি ফিরিয়ে আনতেই যেন আজকের এই মঞ্চ। অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস, এক কথায় অবিশ্বাস্য গল্প। টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে মালিকানা সংকট, বিসিবির তড়িঘড়ি দায়িত্ব নেয়া তারকাবিহীন দল, সব প্রতিকূলতা ছাপিয়ে তারা আজ ফাইনালে। অধিনায়ক শেখ মেহেদীর নেতৃত্বে ব্যাটে বলে চট্টগ্রাম হয়ে উঠেছে টুর্নামেন্টের সবচেয়ে সাহসী দল। রাজশাহীর হয়ে কেন উইলিয়ামসনের অভিজ্ঞতা আর চট্টগ্রামের শরীফুল ইসলামের রেকর্ড ছোঁয়ার হাতছানি, সব মিলিয়ে ফাইনাল জমে উঠেছে আলাদা মাত্রায়। শক্তিতে এগিয়ে রাজশাহী, কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে চট্টগ্রাম। সমীকরণ তাই খোলা। প্রাইজ মানি কিংবা আয়োজনের প্রশ্ন রয়ে গেছে অজানা। তবু গ্যালারিতে 25,000 দর্শকের উপস্থিতি বলে দেয় সবকিছুর ঊর্ধ্বে আজ ক্রিকেটই আসল নায়ক। অনিশ্চয়তার মাঝেও বিপিএল ফাইনাল মানেই রোমাঞ্চের পূর্ণ ডোজ। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।